এভাবে ধরেন তো জায়গা থেকে, তারা মিথ্যুক তো কথা ফিরে যায়, শুধু তার মুখটা ধরবেন। আরও কাছে বসেন, সামনের দিক দিয়ে বসেন, শুধু মুখটা এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কজন আছে বডিতে এখন? শাস্তি দেওয়া লাগবে, সুন্দর করে কথা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখতেছো কি ছুরি দি জবাই করে দিতাম? ছুরি দেখতেছ? ছুরি দেখতেছ? দিব? জবাই করে দিব? এদিকে তাকাও, সুন্দর করে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে মাথা উঠাও, চোখ চোখ খোলো, ভালো করে খোলো। দিব? জবাই করে দিতাম? আচ্ছা দাও, নাম বলো, নাম কি? নাম বলবে না, কিন্তু আমি শাস্তি কত প্রকার কি কি দিতে পারি এটা তো আমার, তোমরা অবশ্যই বুঝতে পারছো, বুঝতে পারছো তো এখন? এদিকে ছেলে নাকি মেয়ে তুমি? ছেলে। এখন রুগীর বডিতে কতজন আছো? সত্য? এখানে আসছো, আমি ডাক দিছি, তুমি কিন্তু আসতে চাও না, আমি তোমাকে ধরে নিয়ে আসছি। কিভাবে আসছো বলো তো? যে বলতে পারো না, না? হঠাৎ করে একটা অদৃশ্য শক্তি তোমাকে ধরে নিয়ে আসছে নাকি? তুমি কোথায় ছিলে? তুমি রুগীর বডিতে আসার আগে কোথায় ছিলে? তুমি এখানে আসছো, সব সত্য কথা বলবা। যদি মিথ্যা কথা বলো আমার সাথে, তাহলে কিন্তু আমি সত্য কথা সব বের করবো। আমার সঙ্গীদেরকে ডাক দিব? বাদশাকে ডাক দিব? ডাক না দিলে চোখ খুলে আমার সাথে কথা বলো, ভয় না। তুমি আসছো, দেখো, তুমি নাম বলবে, তুমি কেন আসছো, তোমার সাথে একটু পরামর্শ করে তোমাকে ছেড়ে দিব। এখানে তোমাকে কোনো শাস্তি দিব না। এখন তোমাকে আমি বাঁচছি, কষ্ট হইতেছে? কি দিয়ে বাঁচছি তোমাকে বলো তো? কথা শুনতেছ? কি দিয়ে বাঁচছি তোমাকে বলো তো? তোমাকে আমি কি দিয়ে বন্দি করছি? কথা বের করতে হবে না? বের করতাম? কি কি দিবে, কি দিয়ে বন্দি করছি তোমাকে? কথা বলো না কেন? কথা বলবে? তোমাকে শাস্তি দেওয়ার জন্য সব ব্যবস্থা করতে কিন্তু। কি দিয়ে পাচ্ছি তোমাকে? হ্যাঁ, কি এখন তোমার শরীরে কি দিয়ে, কিছু দিয়ে বাধা হয়েছে? আর কিছু কিভাবে তুমি? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কি দিয়ে বাঁচছি তোমাকে বলো? বুঝতেছো না? এদিকে চোখ খোলো, চোখ খোলো, উপরের দিকে তাকাও, আমার দিকে সুন্দর করে চোখ খোলো, সুন্দর পুরো চোখ খোলো, পুরো চোখ খোলো, মেরে ফেলবো। তো এইভাবে কথা বলো কেন? শরীর দুর্বল? শক্তি আছে? তুমি ছেলে আসছো, আমি খুশি হইলাম, আমি তোমাকে কোনো মারবো না, শুধু তোমার সাথে একটু পরামর্শ করবো, এরপরে তোমাকে ছেড়ে দিব, ঠিক আছে? তুমি সত্য সত্য কথা বলবে আমার সাথে, ঠিক আছে? নাম কি? নামটা কি? নাম বলো। নাহার। মেয়ে না? রাহান। মাশাআল্লাহ, এইভাবে সুন্দর মিথ্যা কথা বলো কেন? রাহান। তো তোমরা কয় ভাই বোন? 7 জন। রোগীর সাথে কতজন আছো? রোগীর সাথে একজন আমি আছি। আজকে কয় বছর ধরে? সত্য বলবে না, কিন্তু সত্য বের করবো আমি। আজকে 5-6 মাস ধরে। রোগীর তো বুক ব্যথা কেন দাও তুমি? ভুল হয়ে গেছে না? তো কত টাকা খরচ করছেন আপনারা? অনেক টাকা।
অনেক কত টাকা বানো মানে গত মাসে আমরা 9,000 টাকা গেছি আমার এই বুক ব্যথা করে বেশ হয়ে আছে আর এই থেকে মনে করেন আর কত মনে 20,000 টাকার মতো 20,000 টাকা মতো তারা খরচ করছে। তারা আমার সাথে আগে যোগাযোগ করছিল। তুমি আমাকে চিনো? থাকো কোথায় তুমি? আমি সত্য কথা বলবে, আমি কিন্তু সব বের করবো। সত্য কথা যা আছে তুমি তুমি বলা লাগবে না, আমি সব বের করে ফেলবো। তুমি এই জন্য আমি যা বলতেছি সত্য সত্য কথা বলো, তোমার সাথে পরামর্শ করে তোমাকে ছেড়ে দেবো। আর না যদি ব্যতিক্রম করো তাহলে তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দেবো। জাহান্নামে যাওয়া জান্নাতে যাও। কোথায় থাকো? কবরস্থানে থাকতাম। কোন কবরস্থানে? মেয়ে শ্বশুর বাড়ির নাকি? তো সে ওইখানে গেছিলো, এরপর তাকে পছন্দ হয়েছে না? তাকে ভালোবাসো তুমি? না, কি করো? এমনি সামনে করে গেছিলাম, আমি হাঁটতেছিলাম। ও। এমনিতে স্বামীর মতো ব্যবহার করো কেন তুমি তাকে? এটা কি ব্যবহার করা ভালো? আমি তোমাকে যে প্রশ্ন করতেছি বুঝতেছ? স্বামীর মতো ব্যবহার করো কেন তাকে? এটা তোমার অন্যায় হয় নাই? হ্যাঁ, জোরে বলো, মুখ দিয়ে বলো। হ্যাঁ, মেয়ে স্বামী আছে কিনা? আচ্ছা। তাহলে তুমি তোমাকে অধিকার কে দিল তার সাথে তুমি শারীরিক সম্পর্ক করো? এটা তোমার ভুল হয়েছে না? এটা গুনাহের কাজ। ইসলামের মধ্যে তুমি তো মুসলমান, ঠিক না? তো মুসলমান হয়ে তুমি কিভাবে এত বড় একটা গুনাহের কাজ করো? আমি তো আসিয়ে বুঝতে পারছি সব কিছু। এইমাত্র কয়েকটা জিনকে আমি জবাই করে ফেলছি। দেখো তো কোথায় জবাই করছি, বলতে পারো? দেখে বলো তো। দেখতেছ? বাঁশমুড়া সুরতে ছিল, প্রত্যেককে আমি জবাই করে ফেলছি। দেখতেছ তো? এই তো ফাঁসে। রায়হান, দেখতেছ? হ্যাঁ, কি শোনো? শোনো না কেন? আমার কথা শুনতেছো তুমি? শুনতেছি, এইমাত্র যে আমি কি করে আসলাম দেখছো তো তুমি? দেখছি। কি করছি? আমার মতো জব করে আছে। তোমাকে তো আমি মারি না, মারছি নাকি? কয়জনকে মারছি? 3 জন। 3 জন। ছেলে কয়জন? ছেলে 2 জন। মেয়ে 1 জন। তো ওই ছেলেটাকে তারা কীভাবে ক্ষতি করতো? আমি জানি না। মেজাজ গরম করে দিত না? হ্যাঁ রায়হান, এদিকে আমি জানি না। আমার দিকে তাকাও। আমি তোমার ডাক, তুমি সুন্দর ভদ্র সুন্দরভাবে কথা বলতেছো, আমি খুশি হলাম। আমি তোমার কোনো ক্ষতি করবো না, তোমাকে মারবো না। বিশ্বাস হয় না আমি তোমাকে মারবো না? বিশ্বাস হয়েছে? তুমি ভদ্র, আমি তোমার কথা খুশি হলাম। তুমি সত্য কষ্ট হইতেছে কেন? কেন এমনি কষ্ট হইতেছে। তোমার কষ্ট হচ্ছে? তো রায়হান, তোমরা মেয়ের সাথে আসো আজকে কয় বছর? 5-6 মাস। 5-6 মাস। সমস্যা 5-6 মাস। হ্যাঁ 5-6 মাস। তো দেখো, এখন তুমি যাই হোক স্বীকার করছো সব কিছু। তো এগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করবে। তুমি যে কাজ করছো সেটা অবশ্যই গুনার কাজ, ঠিক না? নামাজ পড়ছো? রোজা আছো? রোজা নাই? তো তুমি একজন মুসলমান, তুমি রোজা নাই, এটা তো খারাপ কথা। তো রোজা থাকিও, ঠিক আছে? রোজা থাকিও। রোজা আমার বিচার হবে না? তোমরা কার বংশধর? শয়তানের, ইবলিসের নাকি জিনের বংশধর? তোমাদের আদি পিতার নাম জানো? হ্যাঁ, শুনতেছো আমার কথা? তোমাদের আদি পিতার নাম কি বলো? অসুবিধা নেই, তোমাকে কোনো কিছু করবো না। বলো তোমাদের আদি পিতার নাম কি? মনে পড়তেছে না। তোমাদের জিনদের আদি পিতার নাম তুমি জানো না? মানুষের, মানব জাতির আদি পিতার নাম হচ্ছে আদম আলাইসাল্লাম, আর মা হাওয়া আলাইসাল্লাম। তোমাদের চোখ বন্ধ কর, আমি তোমার ভুলে গেছো? আচ্ছা রায়হান, এখন তুমি যে কাজ করছো, এখন এটার জন্য কি শাস্তি দেওয়া দরকার তোমাকে? হ্যাঁ, মাফ করে দাও। সত্য? আর আসবে কখনো? তো কোন জায়গায় ক্ষতি করছে রুগীর? আর কোনো না না, এখন ক্ষতি কোথায় করছে সেটা বলো আমাকে। বুকে যে ক্ষতিটা করছে সেটা উঠে ফেলো। আর কোনো ক্ষতি যেটা করছো সেটা উঠাও। হাড়ে সমস্যা করছে, আর কি করছো? আর কিছু নেই।
হার্টের সমস্যাটা উঠাও, তাড়াতাড়ি উঠাও, চোখ বন্ধ করে তাড়াতাড়ি উঠাও। 2 মিনিট সময় দিলাম, যাতে আর যদি ডাক্তার লাগে আমি কিন্তু তোমাকে ডেকে নিয়ে আসি, ডাইরেক্ট মেরে ফেলবো। উঠেছ? উঠাও তাড়াতাড়ি, হার্টের সমস্যাটা উঠাও। উঠেছ? তাড়াতাড়ি উঠাও। উঠেছে সব? ওরে ভালো করে ডাক্তার দেখাইতে হইব। তুমি যেগুলো করছো সেগুলো উঠাও। আমি করছি, উঠাতে পারতেছো না? আমি উঠাইছি। আর আর কি আছে? আর ওরা আলাদা নিজের একটা সমস্যা আছে। কি? আমি কিছু করি নাই। আলাদা কি সমস্যা আছে বলো তো? ওর বুকের ব্যথা ওর নিজের। নিজের? তুমি কোনটা করছো? আমি এমনিতেই ব্যথা দিতাম আর কি। বুকে ব্যথাটা আরও বাড়ায় দিতে, অজ্ঞান করে ফেলতে না? একটু আগে আমি আসার পর তেল দেওয়ার পরে তুমি চলে গেছো বডি থেকে, না? তেল ফরা দেওয়ার পর উঠে গেছে বডি থেকে, নাকি? বডিতে ছিলে তুমি, আমি তো জানি। কানে দেওয়ার পরে সাথে সাথে তুমি বেরিয়ে গেছো, কষ্ট হয়েছে তোমার। বেরি কোথায় গেছিলে তুমি? কোথায়? কোথায়? এখানে ছিলাম। তো যখন আমি সালাম দিছি তখন সাথে সাথে বডিতে চলে আসছে আবার। এখন রায়হান, তোমার সব কিছু ভালো লাগলো। বয়স কত তোমার? 21। এই যে চরম মিথ্যা কথা বলছো। একটা জিন যদি বলে সে 21 বছর, আর 21 বছর মেয়ের বয়স, আপনার মেয়ের বয়স কত? 17-18 বছর একটা মেয়ের কাছে তুমি 21 বছরের জিন আসো, এটা কি কেউ মেনে নিবে? এটা তো বাচ্চা বয়সে তো 21 বছর হয় না। কত বয়স কত সত্য করে বলো। আমি তো তোমাকে এখানে কিছু করবো না, তুমি শুধু বলবে আমাকে। সত্য কথা বললে তো সমস্যা নাই। মিথ্যা কথা তোমরা অধিক মিথ্যা কথা বলো, এটা খারাপ, কিন্তু মিথ্যা কথা বললে গুনাহ হয়, জানো না তুমি? হ্যাঁ জানো? মুখে বলো তো, মিথ্যা কথা বলো কেন? তোমার বয়স কত রায়হান? সত্য বলো, সমস্যা নাই, কোনো সমস্যা না, বলো বলো বয়স কত? আমার বয়স 25। না 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 না, 125 নাকি কত? 225। সত্য কথাটা বলে দাও, বয়স কত? আমার মনে করতেছে না। আনুমানিক কত হবে? আনুমানিক 60-70 হবে। 60-70 হবে। এটাও কি মিথ্যা? না, আমি বাদশাকে ডেকে নিয়ে আসতেছি, তোমার বাদশা থেকে আমি তথ্য নিব। ডাকবো? হ্যাঁ সত্যই বলছো না? আমি আনুমানিক বলছি। আচ্ছা, এতক্ষণ লাগছে কেন সত্য কথাটা বলতে? আচ্ছা যাই হোক, তো তোমার মাকে ডাক দিব? ডাক দিলে কি তাহলে তাদের হাতে তুলে দিলে তুমি চলে যাবে না, আর আসবে না? আর যদি বন্দি করে রাখি, বোতলে বন্দি করে রাখি, সমস্যা হবে? বোতলে বন্দি করে রাখলে কষ্ট পাইবে না? বোতলে বন্দি করবো না। এমনি কি কাজ করো তুমি? কিছু করি না। খাবার দাবার কীভাবে খাও? এমনি খাই। মানুষের ভিতরে ঢুকলে। মানুষের ভিতরে ঢুকি? হ্যাঁ, মানুষের সাথে খাও? মিমের সাথেও খাইছো না? এই তাছাড়া কাজ কর্ম করে খাইতে পারো না? হ্যাঁ, ভালো লাগে না? না, তোমার মা বাবা কাজ করে না মানুষের সাথে খায়? মানুষের সাথে এমনিতে তোমরা যে গাছের মধ্যে ফল আছে এগুলো তো তোমরা ধরতে পারো না, খাইতে পারো না? না কেন? এত দূরে ওঠা যায় না। কি উঠা যায় না? তোমরা তো অনেক উপর উঠতে পারো। মিথ্যা কথা কেন বলো তুমি? আবার আমার সাথে মিথ্যা কথা বলতেছো। আম চুরি করে খাও না গাছের? ফল ভালো লাগে না। খাইতে পারো কিনা এমনি ইচ্ছে করলে? গাছ থেকে পারি, ইচ্ছা করলে খাইতে পারি। কিন্তু খাও না। মানুষের এখান থেকে চুরি করো না বেশি। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? সেলিম মিয়া। ওনাকে ডাকো, যে হুজুর ডাকতেছে, চোখ বন্ধ করে ডাকো। আব্বু এখন নাই, কোথায়? অনেক দূরে। কোথায় আছে? আমার আব্বু আমি পাই না। তারা এখন কথা, চোখ বন্ধ করে দেখো তো, আমি দেখাচ্ছি, তুমি চোখ বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ সেলিম মিয়া, আপনি যেখানে থাকেন এই মুহূর্তে মিমির উপরে এসে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আমাকে জিজ্ঞেস করবেন না ভালো আছে কিনা? হুম। আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনি আসছেন, ডাক দিছি, চলে আসেন, আলহামদুলিল্লাহ খুশি হলাম। রোগীর বডিতে আপনারা এখন কয়জন আছেন? আমরা এখন 2 জন আছি, আমার ছেলে আর আমি। আপনার বয়স কত চলে? আমার বয়স 150। মাশাআল্লাহ। থাকেন কোথায় ভাইজান? আমি এমনি থাকি, কোথায়? এমনি থাকি, চলাফেরা করি। কোন জায়গায়? কবরস্থানের কাছে। কবর আপনার ছেলের সাথে না? তো আপনার ছেলে যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক পাশাপাশি বুকে ব্যথা দিয়ে রাখে, আপনি সেটা জানেন? না, ছেলে আমার বলে না। না জানিয়ে করছে? হুম। এখন আপনার ছেলে যে এগুলো করছে, রোগীর বুক ব্যথা দিয়ে রাখে, তার বুকের সমস্যা, পাশাপাশি স্বামীর মতো তাকে ব্যবহার করে, এটা কি সে অন্যায় করে নাই? আমি তো এত কিছু জানতাম না। এখন আপনাকে আমি জানাইছি, আপনার কাছে কি মনে হয় অন্যায় না? অন্যায়। এখন কি করব তাকে? শাস্তি দেওয়া উচিত। শাস্তি দিব নাকি আপনি নিয়ে যাবেন আপনার ইয়াতে, জিম্মাদারিতে? আপনার যা ইচ্ছা। আপনি এমনি কি করেন ভাইজান? আমি এমনি কিছু করি না। কোনো কাজ করেন না? না। রোজা আছেন আজকে? হ্যাঁ। আপনার ছেলে আছে? না। আপনি খুব ভদ্র, খুশি হলাম। তো আমার সাথে কাজ করবেন? ঠিক আছে। বলতে আমি ডাক দিলে আসবেন, কিছু কারো কোনো সমস্যা থাকলে এগুলো আমাকে একটু জানাবেন, তা হাদিয়া দিব আপনাকে। মানুষের একটু খেদমত করবেন। আচ্ছা। আসবেন? আচ্ছা। কীভাবে ডাকবো আপনাকে? আপনি আমাকে নাম ধরে ডাকলে হবে। আমি কোথায় থাকি জানেন? না। আমি ওই জাকুনিপাড়া মসজিদে থাকি, দোতলা মসজিদে। মসজিদে আসতে পারেন? মসজিদে তো অনেক কিছু যাওয়া যায় না। অনেক জিনেরা আছে, ভালো জিনেরা আছে না? ছাদের উপরে ডাক দিলে? ছাদের উপরে ডাক দিয়ে যাওয়া যাবে। কীভাবে ডাক দিতাম? কোনো কিছু করা লাগবে? না, ডাক দিলে চলবে। কীভাবে আসবেন? নাম দিয়ে। কীভাবে আসবেন? আমি চলে যাবো। হ্যাঁ? এইখানে যেমন আসছি না, আমি কীভাবে দেখবো, কীভাবে আপনাকে? দেখবেন আপনি আমাকে। সরাসরি হুম। মূল সুরতে? হুম। কখন ডাক দিতাম? যখন ইচ্ছা। আপনাকে হাদিয়া কীভাবে দিব? আপনি আমাকে দেখবেন। আচ্ছা, খুশি হলাম। এমনি হাদিয়ার ব্যাপারে আমি যে হাদিয়া কীভাবে নেবেন? আর দেওয়া লাগবে না। কি বলেন? আপনি নাকি খাবার খাবেন? খাবার কিনে দিতাম আপনাকে, ছাদের উপরে রাখবো, আপনি খাবেন। আচ্ছা। কি খাবার খেতে পছন্দ করেন? মানুষ যা খায় আমিও তা খাই। এমনিতে কোন খাবার বেশি পছন্দ করেন? সবাই যে খায়, যা ফলমূল খান? ইচ্ছা। হুম। আমরা যে খাবার ভাত খাই এগুলো খান? হুম। মানুষের বড়িতে ঢুকে এগুলো খাওয়া, মানুষের সাথে এগুলো কিন্তু ঠিক না। ঠিক? আমি মানুষের বাড়িতে ঢুকি না। কোথায় খান? এমনিতেই চুরি খাই। চুরি করে খান? না, তাহলে যা পাই তা খাই। কোথায়? মানুষের ঘরে ঢুকে না? কিভাবে খান? মানুষের ঘরে চোখের সামনে যা দেখি খাই আমি। তারা যেগুলো নিয়ে বসে এগুলো খেয়ে ফেলেন না? হুম। বিসমিল্লাহ বললে খাইতে পারেন? আর হুম। বিসমিল্লাহ, তারা যখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে তখন তার খাইতে পারেন না? না, না। তখন এটা একটা আবদ্ধ হয়ে যায় না? তো এটা তো ঠিক না, ঠিক নেই এগুলো। না। তো কাজ করে খাবেন, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ যা খাইতে চাইবেন আমার যথেষ্ট সামর্থ্য করলে আমি আপনাকে খাওয়াবো, ঠিক আছে? হুম। আচ্ছা, তো আজকে কখন ডাক দিতাম? আজকে একটু আপনার সাথে একটু পরামর্শ করা দরকার আমার। আজকে আসতে পারবেন? না, আজকে আসতে পারবো না। কালকে? আচ্ছা। কাল কখন ডাক দিব? সন্ধ্যাবেলা ডাক দিয়েন। মাগরিবের পরে? অন্ধকারে। অন্ধকারে? হুম। আপনি কোন শুরুতে আসবেন? যখন একদম অন্ধকার হয়ে যাব, কেউ কাউকে পাশে রাখবেন না। একা একা থাকতাম? হুম। একা একা থাকতাম না? হুম। তো আমার শুরুতে আসবেন না কার শুরুতে আসবেন? আপনার শুরুতে আপনি আমার শুরুতে আসবেন, ঠিক আছে? না হয় আমার ওস্তাদ কি বলে, আমার মসজিদের মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের সে ইয়াতে শুরুতে আসতে পারেন। অথবা শাহিনকে চেনেন, আমার বন্ধু শাহিনের শুরুতে আসতে পারবেন? চিনেন না, যেহেতু আসতে পারবেন না। না, তো আপনি এক কাজ করেন, আমার শুরুতে আসবেন, ঠিক আছে? আসলে এবার আপনার সাথে কথা বলবো। আপনি কোনো কিছু মনে করেন না তো? না। আচ্ছা, তো আপনার ছেলেকে আপনি নিয়ে যাই। হ্যাঁ রায়হান, তুমি সামনে আসো, আপনি একটু পিছনে যান। রায়হান, সামনে আসো।
রায়হান, জি তোমার আব্বু তো অনেক ভদ্র, রোজাও আছে। এখন তুমিও মোটামুটি তোমার আব্বুর কথা শোনো না, তোমার আব্বুকে না জানে তুমি অপরাধ করতেছো, এগুলো ছেড়ে দিও, ঠিক আছে? আর কখনো আসিও না। আসবে? না যদি আসো তাহলে, আসবো না যদি আসো আসবো না আচ্ছা, এখন কাজ করবে আমার সাথে, তোমার আব্বু কাজ করবে আমার সাথে, কাজ করবে, আসবে, একটু হেল্প করবা, হাত দিয়ে দিব, খাবার দাবারের ব্যবস্থা করবো। নাকি ভালো লাগে না এগুলো? আমার কাজ করতে ভালো লাগে না। আচ্ছা, তো তোমাকে আমি কিছু শর্ত দিচ্ছি। এরপরও যদি তুমি রুগীর বডিতে আসো তাহলে আমি তোমাকে মেরে ফেলি, বোতলে বন্ধ করে ফেলি, এর জন্য তোমার গার্ডিয়ান কেউ দায়ী থাকবে না, ঠিক আছে? হুম, হ্যাঁ, হুম, তোমার আব্বুকে সামনে দাও, চোখ বন্ধ করো। সেলিম ভাই সামনে আসেন, সেলিম ভাই সামনে আসেন। আসছেন? জি এখন আপনার ছেলে তো একটু মনে হয় বদমেজাজি নাকি? জি কথা শোনে না। এখন তাকে কি করব? সে তো, আপনি তার দায়িত্ব নিতে পারবেন? আপনার তার দায়িত্ব নিয়ে তাকে নিয়ে যান। আমি আপনার সাথে, আপনি আমার বন্ধু মানুষ, আপনি আমার সাথে থাকবেন, কাজ করবেন। মানে আপনার ছেলেকে আমি চাই না কোনো শাস্তি দিতে, আমি চাই আপনার ছেলেকে আপনি সুন্দর করে নিয়ে যান, নিয়ে তাকে বুঝে তাকে রাখতে, যদি আপনি বুঝিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আমি তাকে ছেড়ে দিব। আপনি যেটা বলেন, কিন্তু কী করবো তাকে? আপনার যা ইচ্ছা করেন। আপনি নিয়ে যেতে পারবেন না তাকে দায়িত্বে? আমি তো নিয়ে যাবো, এরপরে কোনো অন্যায় করলে আপনার যা ইচ্ছা করবেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, তো আমি তার সাথে আরেকটু কথা বলি। হ্যাঁ, আপনার ছেলের সাথে আপনি পিছনে যান, একটু কষ্ট করে। রায়হান সামনে আসো। তোমার আব্বু তো রায়হান, তোমার আব্বু তোমার দায়িত্ব নিতে রাজি নাই। এখন পরবর্তীতে তোমার আব্বু বলতেছো তোমাকে যা ইচ্ছে তাই করতাম, এখন কি করবো তোমাকে? আমি আব্বুর সাথে যাবো তোমার আব্বুর কথা শোনো না তুমি? শোনো, না। অবাধ্য কেন তুমি? পড়াশোনা করছো? না তোমার আব্বু আম্মুর কথা শুনবে, ঠিক আছে? আর কখনো আসবে না, আসবে? না আর যদি আসো তাহলে আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো, যাতে মনে থাকে, ঠিক আছে? হুম, আচ্ছা, রুগীকে অজ্ঞান করে চলে যাও দুইজন এক পাশে ফেলে। সেলিম ভাই আপনি চলে যান, আস্তে চলে যান, এক পাশে ফেলেন, যে এ পাশে ফেলে চলে যান, চলে যান, মুক্ত করে দিচ্ছি আপনাদেরকে, চোখ বন্ধ করে চলে যান, এ পাশে ফেলে, বাম পাশে। যান, চলে যান। ধরা লাগবে না, ধরা লাগবে না, এরা সুন্দর করে ফেলে যাবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন জিন ছিল, জিনকে হাজির করে ফেলেছি, তো এখন তারা চলে গেছে। এখন তাকে আমরা হুঁশে নিয়ে আসবো। একটু পানি দেন, ওই পানিটা না, ওই পানিটা নতুন পানি নিয়ে আসেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, জিন ছিল তাদেরকে আমরা বিদায় করে দিয়েছি। এখন তাকে আমরা কোরআনের আয়াত দ্বারা হুঁশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওঠেন, আল্লাহর হুকুমে ওঠেন, ওঠেন, আল্লাহর হুকুমে ওঠেন। ওঠেন, উঠে বসেন, 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 চোখ খোলেন, আমার দিকে তাকান। কি হয়েছে আপনার বলতে পারেন? এদিকে তাকান তো, আস্তে করে এদিকে তাকান, আমার দিকে তাকান, সামনের দিকে চা। আমার দিকে তাকান। আচ্ছা, এতক্ষণ কি হয়েছে আপনি কি বলতে পারেন? মুখে বলেন। না এখন আপনার শরীর কি পাতলা লাগতেছে না? হুম, এখন তো শরীরতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন কেমন কেমন লাগতেছে আপনার কাছে? আগের মতোই? না একটু খারাপ লাগতেছে? কেমন? দুর্বল লাগতেছে। আচ্ছা, এখন এতক্ষণ কি হয়েছে আপনি কিছু বলতে পারেন? না এখানে যে বসছেন এর